এই যে সাতটা চরণ গাই সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছো, সমান অধিকার। আমরা যে দেশে বাস করি, আমরা যে সমাজে বাস করি, হৃদয়ের মধ্যে অবস্থান করি। মানবতার আক্ষরিক অর্থ বুঝতে গেলে আমাদেরকে মানুষ শব্দ থেকে বিশ্লেষণ করতে হবে, যথা মান ও হুঁশ। মানুষ। আজকের পাঠ সাম্যবাদী কবিতা, কবি কাজী নজরুল ইসলাম। শুধু ধর্মগ্রন্থই নয়, মানুষের হৃদয়ে লুকিয়ে আছে সকল ধর্মের মূল শিক্ষা, মানবতা ও সকল যুগের জ্ঞান। ধর্ম নয়, মানবতা বড় মানুষের হৃদয়ই প্রকৃত তীর্থস্থান। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, গুরু গ্রন্থ সাহেব। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, গুরু গ্রন্থ সাহেব সবই পড়তে পারো, কিন্তু শুধু পড়লে হবে না। প্রকৃত জ্ঞান লাভের জন্য বাইরে নয়, নিজের হৃদয়ের দিকে তাকাতে হবে। মানুষের অন্তরে সব ধর্মের মূল শিক্ষা, মহাপুরুষের আদর্শে এবং ঈশ্বরের বাস। মানুষ বড় নয়, ধর্ম বড় নয়, মানবতাই বড়, হৃদয়ই বড়। ঈশ্বর মানুষের হৃদয়ে অবস্থান করেন, অন্তরের মানবতাই প্রকৃত ধর্ম। মানুষের হৃদয় সকল তীর্থের মিলন ক্ষেত্র ও সর্বশ্রেষ্ঠ পবিত্র স্থান। বাহ্যিক আচার নয়, অন্তরের মানবতায় প্রকৃত জ্ঞানের পথ। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র ভেদাভেদ ভুলে গড়ি একটি সুন্দর মানব ধর্মের পৃথিবী। মানুষের হৃদয়ে সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান, মানবতায় সকল ধর্মের চূড়ান্ত সত্য। আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে কাজী নজরুল ইসলামের রচিত সাম্যবাদী কবিতা। এই সাম্যবাদী কবিতার যতগুলো চরণ আছে, প্রত্যেকটা চরণের অন্তর্গত মর্মার্থ এবং চরণের অন্তর্গত প্রত্যেকটা শব্দ এবং শব্দের অর্থ। যদি তোমার কাছে টেক্সট বই না থাকে, তাহলে অবশ্যই তুমি টেক্সট বইটা নিয়ে তাড়াতাড়ি পেন্সিল এবং টেক্সট বই নিয়ে সামনে বসো, কেননা এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে, যেটা তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রয়োজন হলে ভিডিও পজ করে সেই শব্দ, অর্থ এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তুমি ওই নোট বইয়ে যে দুই পাশে সাদা অংশ আছে, সেই অংশে তুমি লিখে রাখতে পারো। তাহলে চলো, তুমি তোমার নোটবুক নিয়ে রেডি হও, আমিও বোর্ডের দিকে এগিয়ে যাই। আমাদের এই কবিতার অর্থাৎ সাম্যবাদী কবিতার প্রথম যে সাতটা চরণ, সেই সাতটা চরণ সম্পর্কে আমরা প্রথমে পড়ব, তারপরে জানবো সেই সাতটা চরণের মর্মার্থ এবং এই সাতটা চরণের অন্তর্গত শব্দ এবং শব্দের অর্থ। প্রথমে কি বলা হয়েছে? প্রথম চরণে গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? ফার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো বলো আরো বন্ধু, যা খুশি হও। তাহলে এই যে সাতটা চরণ, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছো, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, গাহি সাম্যের গান, কে তুমি, কনফুসিয়াস, চারবাক, বন্ধু, যা খুশি কও। এই যে সাতটা চরণ, এই সাতটা চরণের একটা মর্মার্থ আছে। কবি কি বলতে চেয়েছেন সেই সাতটা চরণের, এরপর আমরা দেখে নিই। কবি কাজী নজরুল ইসলাম এই কবিতার শুরুতেই সাম্য, মানবতা এবং ধর্মীয় সম্প্রীতির আহ্বান জানিয়েছে। সাম্য, সাম্য মিনিং সমান অধিকার। আমরা যে দেশে বাস করি, আমরা যে সমাজে বাস করি, আমাদের প্রত্যেককে সেই দেশের নাগরিক হিসাবে সাম্যের অধিকার থাকবে, সমান অধিকার থাকবে। আর কি বলছে? ধর্মীয়, মানবতা এবং ধর্মীয়। মানবতা কি? মানবতা হচ্ছে সেই জিনিস, সেই প্রকৃতি যেটা শুধুমাত্র মানব জাতির হৃদয়ের মধ্যে অবস্থান করে। মানবতার আক্ষরিক অর্থ বুঝতে গেলে আমাদেরকে মানুষ শব্দটাকে বিশ্লেষণ করতে হবে, যথা মান ও হুঁশ। মানুষ, মান, মান মিনিং হচ্ছে সম্মান, হুঁশ মিনিং হচ্ছে জ্ঞান। যে মানব জাতির, যে মানবের এই সম্মান এবং হুঁশ নেই, তাকে মানুষ বলা যায় না, তাকে মানবতার প্রতীক বলা যায় না। তাই কাজী নজরুল ইসলাম এই কবিতায় বারবার এই সম্মান এবং হুঁশ যুক্ত জ্ঞানী মানুষদেরকে মানবতা বলে উল্লেখ করেছে। আর কি বলেছেন? ধর্মীয় সম্প্রীতির আহ্বান জানিয়েছে। কোন ধর্ম? এখানে না হিন্দুর কথা বলা হয়েছে, না
সনাতনীর কথা বলা হয়েছে, না ইহুদি, না খ্রিস্টান, কোনো ভিন্ন এক সাম্প্রদায়িক ধর্মের কথা বলা হয়নি। এখানে শুধু মানব ধর্মের কথা বলা হয়েছে। আর কি বলেছেন? তিনি এমন এক পৃথিবীর স্বপ্ন দেখেছেন। তিনি শুধু ভারতের নন, তিনি শুধুমাত্র ভারতের জন্য নন, শুধুমাত্র নেপালের জন্য নন, ভুটানের জন্য নন, বাংলাদেশের জন্য, পাকিস্তানের জন্য, আফগানিস্তানের জন্য নন, তিনি সমগ্র পৃথিবীর মানুষের জন্য বলেছেন সাম্যের কথা, ধর্মীয় কথা, অর্থাৎ মানব ধর্মের কথা, মানবতার কথা। যেখানে কোনো একক বিশিষ্ট আনুষ্ঠানিক যে ধর্ম, সেই ধর্মের আচরণের কথা উনি বলেননি। এখানে কি বলছেন? মানুষের মধ্যে ধর্ম, জাতি, বর্ণ বা সম্প্রদায়ের কোনো ভেদাভেদ থাকবে না। সেখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সহ সব ধর্মের মানুষ একসঙ্গে মিলেমিশে কি করবে? বসবাস করবে। আজ দুর্ভাগ্যবশত, আজ বর্তমান পরিস্থিতিতে আমরা যে সমাজে বাস করি, সেই সমাজে চলছে শুধু সাম্প্রদায়িক দাঙ্গা, যেখানে মানুষদেরকে বিভেদ করা হচ্ছে শুধুমাত্র কয়েকটা মানুষের স্বার্থের জন্য। এগুলো অনুচিত। উনি এই ধরনের দেশ, এই ধরনের সমাজ, উনি এই ধরনের পৃথিবী চাননি, এই ধরনের মানুষ চাননি, মানুষের প্রবৃত্তি চাননি। তিনি চেয়েছেন সকলে সমানভাবে থাকতে এবং একে অপরের ভালোবাসায় পরিপূরক হয়ে থাকতে। তাতে সমাজের মঙ্গল, দেশের মঙ্গল, সারা পৃথিবীর মঙ্গল। উনি আর কি বলেছেন? এরপর কবি প্রশ্ন করেন। কি প্রশ্ন করেন? তুমি পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো কিংবা কনফুসিয়াস অনুযায়ী বা চারবাক নাস্তিক দর্শনের শিষ্য যাই হও না কেন, তাতে কোনো পার্থক্য নেই। মানুষের প্রকৃত পরিচয় তার মানবতা। তাই কবি সকল মানুষকে বন্ধু বলে সম্বোধন করে জানিয়ে দেন, ধর্ম বা জাতিগত পরিচয়ের চেয়ে মানুষ হয় সবচেয়ে বড় পরিচয়। যেমন আমরা এক্সাম্পল স্বরূপ বলতেই পারি, যদি কখনো পথের ভিখারিকে দেখে, পথের সেই ক্ষুদ্রার্ত ব্যক্তিকে দেখে যদি তোমার হৃদয়ে ব্যথা না জাগে, তুমি 5 বেলা খাও এবং সেই সমস্ত ক্ষুদ্রার্ত মানুষ বা পশু বা অন্যান্য প্রাণীকে যদি ক্ষুদ্রার্ত অবস্থায় দেখে তোমার হৃদয়ে যদি তার সেই ক্ষুদ্রার্ত যদি তুমি ব্যথা অনুভব করতে না পারো, তাহলে তুমি মানবতার মধ্যে পড়ো না, তোমার মধ্যে মান এবং হুঁশ থাকবে না। তাই শুধু মানব জাতির ক্ষেত্রে নয়, সমস্ত পৃথিবীর প্রাণীর ক্ষেত্রে তোমাকে তোমার মানবতার প্রবৃত্তি জাগিয়ে তুলতে হবে। এই ছিল প্রথম 7টা চরণের মর্মার্থ। এক কথায় দেখব উনি কি বলতে চেয়েছেন আমাদের এই কবিতার 7টি চরণে। কি বলতে চেয়েছেন? মানুষের মধ্যে সব ধরনের ধর্মীয়, জাতিগত, সামাজিক ভেদাভেদ দূর করে সাম্য, ভ্রাতৃত্ব ও মানবতার প্রতিষ্ঠানই এই 7টি চরণের মূল মর্মার্থ। কি কি? একটা হচ্ছে সাম্য, একটা হচ্ছে ভ্রাতৃত্ব, আর একটা হচ্ছে মানবতা। অর্থাৎ এই 7টা চরণের মূল বক্তব্য হচ্ছে সাম্য, ভ্রাতৃত্ব এবং মানবতার বাণী উনি প্রচার করেছেন এবং আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা দেখে নেব এর পরের যে চরণগুলো আছে সেই চরণগুলোর মর্মার্থ এবং শব্দ এবং অর্থ। তার আগে দেখে নিই এখানে কি শব্দ এবং তার অর্থগুলো বলা হয়েছে। যেমন গাহি, গাহি বলতে কি বোঝানো হয়েছে? গান গাই বা গেয়ে উঠি। সাম্য, সমতা, সমান অধিকার। বাধা, ব্যবধান, ভেদাভেদ, বিভাজন মিশেছে একত্রিত হয়ে। পার্সি, জরথুস্ত্র ধর্মাবলম্বী সম্প্রদায়। জৈন, জৈনদের ধর্ম অনুসারী। ইহুদি, ইহুদি ধর্ম অবলম্বনী। সাঁওতাল, ভারতের একটি আদিবাসী জনগোষ্ঠী। ভিল, ভারতের একটি আদিবাসী সম্প্রদায়, যেটি উত্তর পূর্ব ভারতের একটি আদিবাসী জনগোষ্ঠী, যাকে গারো বলা হয়। কনফুসিয়াস, উনি হচ্ছেন চীনের বিখ্যাত দার্শনিক কনফুসিয়াস। চারবাক, ভারতীয় নাস্তিক দর্শনের প্রবক্তা। চেলা মিনিং শিষ্য, বন্ধু অর্থাৎ সহমানুষ বা সাথী। যা খুশি হও, যেখানে কোনো ধর্ম, জাতি বা সম্প্রদায় হও। এরপর দেখে নেব আমরা আমাদের এই কবিতার বাকি চরণগুলো এবং তার শব্দার্থ এবং মর্ম। এর আগে আমরা দেখলাম প্রথম 7টা চরণ, এরপরে আমরা 8 থেকে 13 নম্বর দেখব। 8, 9, 10, 11, 12, 13 অর্থাৎ এই 13টা চরণের মর্মার্থ এবং শব্দ এবং শব্দের অর্থ। কি বলছে? পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি এ কেতাব বও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সায় পড়ে যাও যত শখ, কিন্তু কেন 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 এই পণ্ডশ্রম মগজে হানিছ শুল, দোকানে দোকানে কেন দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল, তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান। কি বলছে এখানে?
বলছে এই অংশে কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, মানুষ চাইলে কাঁধে বা মস্তিষ্কে যত খুশি ধর্মগ্রন্থ বহন করতে পারে এবং কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা কিংবা গুরুগ্রন্থ সাহেব সবই পড়তে পারো, কিন্তু শুধু বই পড়ে বা ধর্ম নিয়ে তর্ক বিতর্ক করে প্রকৃত জ্ঞান অর্জন করা যায় না। তাই তো, কথাটা ঠিকই বলেছেন। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত ধর্মগ্রন্থগুলো পড়ে থাকি, সেই ধর্মগ্রন্থের সমস্ত বক্তব্য আমাদের মগজে যতই থাক, সেগুলো সব অসার। যদি আমরা তার বস্তুগুলোকে আমাদের বাস্তব জীবনে সেই বিষয়গুলোকে যদি কাজে লাগাতে না পারি, তাহলে এই ধর্মগ্রন্থগুলোই সব নয়। এই ধর্মগ্রন্থের বাইরেও তোমার মগজে এমন কিছু একটা বোধ, এমন কিছু একটা বিবেক থাকা দরকার, যেটা ধর্মগ্রন্থের চেয়েও শ্রেষ্ঠ, অর্থাৎ মানবতার বাণী। আর কি বলছেন কবি? প্রশ্ন তুলেছেন, অযথা এত ধর্মীয় বিতর্ক পাণ্ডিত্য প্রদর্শনের কি প্রয়োজন? এত তর্ক বিতর্ক কেন? কেন পাণ্ডিত্য নিয়ে এত তর্ক? প্রকৃত সত্য তো মানুষের মধ্যেই বিদ্যমান। প্রকৃত সত্য জন্মিলে মরিতে হইবে, এর কোনো বিধান নেই, এর কোনো বিপরীত ব্যতিক্রম নেই। আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই, এমন কোনো মানব নেই যার জন্ম হয়েছে অথচ মৃত্যু নেই। এটাই হচ্ছে জীবনের সব থেকে বড় সত্য। প্রকৃত সত্য তো মানুষের মধ্যেই বিদ্যমান। আর কি? মানুষের হৃদয়ে সকল ধর্মের মূল শিক্ষা, মানবতা এবং সকল যুগের জ্ঞান নিহিত রয়েছে। তাই বাহ্যিক আচার অনুষ্ঠান ও ধর্মীয় ভেদাভেদের পরিবর্তে মানুষের অন্তরের মানবতাকে উপলব্ধি করাই হলো প্রকৃত ধর্ম। তাহলে ধর্মীয় যে বাহ্যিক আচার এবং অনুষ্ঠান, ওইগুলোর পরিবর্তে অন্তরের যে আচার অনুষ্ঠান, এইগুলোকে উনি করতে বলেছে। কেমন? আমরা অনেক সময় দেখেছি অনেক তীর্থক্ষেত্রে, সেটা যে কোনো ধর্মক্ষেত্রে হতে পারে, একদিকে থাকে স্পেশাল আর একদিকে থাকে লোকাল। কেন এরকম ভেদাভেদ? কেন? সবাই তো ঈশ্বরের পুত্র, সবাই তো আল্লাহর সৃষ্টি, তাহলে সেই ক্ষেত্রে তো সবারই সমান অধিকার আছে। কেন এই ব্যবধান, এই আচার অনুষ্ঠান কেন? মানবতা দিক দিয়ে বিচার করে দেখলে সকলেই সমান। তাই উনি এই কবিতার প্রথমেই বলেছেন সাম্য, সমান অধিকার। অথচ আমরা ধর্মীয় অনুষ্ঠানের দিক থেকে কি করি? একজনকে বড় করি আর একজনকে কি করি? ছোট করি, তাই না? এগুলো উনি চাননি। উনি চেয়েছেন সকলেই সমান অধিকার সম্পূর্ণ হয়ে এই সমাজে বাঁচতে, এবং আমরা যারা আছি সেই মানবতা, সেই হৃদয়কে কাজে লাগিয়ে সকলকে সমান বন্ধুরূপে, আত্মীয় রূপে, মানব রূপে গ্রহণ করে নিতে। আর কি বলছেন? এক কথায় আমরা পড়ে নেব অবশ্যই। এক কথায় কি বলছেন? শুধু ধর্মগ্রন্থ পড়া নয়, মানুষের হৃদয়ে লুকিয়ে থাকা মানবতা ও সত্যকে উপলব্ধি করায় প্রকৃত জ্ঞান ও ধর্মের আসল শিক্ষা। মানবতাকে জানতে হবে। এরপর দেখে নেব আমরা এই কটা চরণের, অর্থাৎ 8, 9, 10, 11, 12, 13 এই টোটাল চরণগুলোর অন্তর্গত শব্দ এবং শব্দের অর্থ। পুঁথি বলতে কি বোঝাচ্ছে? প্রাচীন ধর্মীয় বা সাহিত্য গ্রন্থ। কেতাব মিনিং বই বা ধর্মগ্রন্থ। কোরআন ইসলাম বা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ। পুরাণ হিন্দু ধর্মের প্রাচীন ধর্মগ্রন্থ। এই পুরাণেই 33 কোটি দেবদেবীর উল্লেখ আছে। বেদ হিন্দু ধর্মের প্রাচীনতম ধর্মগ্রন্থ। বেদান্ত হিন্দু দর্শনের একটি গুরুত্বপূর্ণ শাস্ত্র বা বেদান্ত দর্শন হয়। বাইবেল খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ। ত্রিপিটক বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ। জেন্দাবেস্তা পার্সিয়া অর্থাৎ ধর্মের পবিত্র গ্রন্থ। গ্রন্থ সাহেব শিখ ধর্মের পবিত্র গ্রন্থ। আর পণ্ডশ্রম বৃথা পরিশ্রম। মগজে হানিচো অকারণে মাথা ভারী করা নিজেকে। সুল মিনিং কষ্ট দেওয়া। দর কষাকষি মূল্য নিয়ে তর্ক বা অযথা বিতর্ক। আমি ব্রাহ্মণ, তুমি ক্ষত্রিয়, সে শূদ্র আর একজন বৈশ্য। কেন এই দর কষাকষি? উনি এটি চাননি। উনি চেয়েছেন সকলেই সমান, তাই না? আর কি? তাজা ফুল, অর্থাৎ এটা একটা প্রতীক। আর কি আসছে? সহজ স্বাভাবিক ও নির্মল সত্যের প্রতীক, সকল কালের যুগে যুগে সঞ্চিত সত্য জ্ঞান। এখান থেকে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, তোমরা নোট করে রাখো। যেমন পরীক্ষায় আসতে পারে, কোরআন কাদের ধর্মগ্রন্থ? পুরাণ কাদের ধর্মগ্রন্থ? বেদ কাদের ধর্মগ্রন্থ? ঠিক আছে, এই যেমন পুরাণ, ঠিক আছে, এই যে পুরাণ কাদের ধর্মগ্রন্থ, বেদ কাদের ধর্মগ্রন্থ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, গ্রন্থ সাহেব, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু তোমাদের টেক্সট বইটাই নোট করে রাখতে পারো। তাহলে এই ছিল আমাদের আপাতত 1 থেকে 13 নম্বর যে চরণ, এই 13টা চরণের মর্মার্থ এবং চরণের অন্তর্গত শব্দ এবং অর্থ। আমরা দেখে নেব বাকি চরণ এবং চরণের মর্মার্থ এবং শব্দ এবং অর্থগুলো। এরপর রয়েছে আমাদের এই কবিতার
14 থেকে 19 নম্বর যে চরণ, সেই চরণগুলো আমরা দেখব, অর্থাৎ 14, 15, 16, 17, 18, 19। এখানে কি বলা হয়েছে 14 নম্বরে, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ, তোমাদের রয়েছে সকল ধর্ম সকল যুগ অবতার। তোমার হৃদয়ে বিশ্ব দেওল সকলের দেবতার, কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত্যু পুঁথির কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে, বন্ধু বলিনি মিথ্যে। অর্থাৎ এই যে 14 থেকে 19 নম্বর যে চরণ, সেই চরণে উনি কি বলতে চেয়েছেন এটা আমরা আগে দেখব, তারপরে এখানকার মধ্যে অন্তর্গত শব্দ এবং অর্থগুলো জানবো। উনি কি বলছেন? কবি বলেন, প্রকৃত জ্ঞান লাভের জন্য বাইরের ধর্মগ্রন্থ নয়, নিজের হৃদয়ের দিকে তাকাতে হবে। কথাটা কিন্তু বাস্তব এবং সোনার অক্ষরে বাঁধিয়ে রাখার মতো। কি বলছেন? নিজের যে প্রকৃত জ্ঞান, সেই জ্ঞানের জন্য তোমার বিশেষ ধর্মগ্রন্থের প্রয়োজন নেই। কেন? ধর্মগ্রন্থে যা বলা আছে, তোমার হৃদয়কে তুমি প্রশ্ন করলে তার উত্তরগুলো তুমি পেয়ে যাবে। ধর্মগ্রন্থে কি বলা আছে? সদা সত্য কথা বলিবে, মিথ্যা বলিবে না, তাই তো, অপরিগ্রহ, চুরি করিবে না, মাদকদ্রব্য বর্জন করো, তাই না, সকলকে সম্মান করো, গুরুদেরকে সম্মান করো, ছোট বড় যে আছে তাদেরকেও সম্মান করো। এই সমস্ত যে সমস্ত কথাগুলো বলা আছে কোথায়? ধর্মগ্রন্থে। তোমাকে ধর্মগ্রন্থ এর জন্য পড়তে হবে না, এর জন্য জ্ঞান নিতে হবে না, তোমার হৃদয়ে আছে। যদি তুমি তোমার হৃদয়টাকে যদি উন্মুক্ত করতে পারো, তাহলে অবশ্যই তুমি দেখতে পাবে যে তোমার হৃদয় বারবার, তোমার বিবেক বারবার তোমাকে দংশন করবে যে তোর এটা করা উচিত এবং এটা করা উচিত নয়। এটাই কবি বলতে চেয়েছে। বিশেষ করে ধর্মগ্রন্থ থেকে জ্ঞান অর্জন করতে হবে না, তোমার হৃদয়ে, তোমার মনে, তোমার বিবেকে, তোমার মানবতার প্রবৃত্তিতে লুকিয়ে আছে ধর্মগ্রন্থের সকল বাণী। আর কি বলছেন? মানুষের অন্তরেই সব ধর্মের মূল শিক্ষা, সব যুগের মহাপুরুষের আদর্শ এবং ঈশ্বরের বাস রয়েছে। তাই বাহ্যিক আচরণ অনুষ্ঠান বা মৃত গ্রন্থের মধ্যে ঈশ্বরকে খোঁজা অর্থহীন। প্রকৃত ঈশ্বর মানুষের নির্মল হৃদয়ের মধ্যে বিরাজ করেন। তাই তো, এটা সনাতন ধর্মেও আছে, ইসলাম ধর্মেও আছে, ইহুদি খ্রিস্টান সব ধর্মেই আছে। মানব যে সেবা, সেই সেবাই শিব সেবা। তুমি যদি মানুষকে যদি সেবা করতে পারো, সেই মানুষ সেবার মধ্যেই ঈশ্বরের হবে সেবা। তাই তো, কেন? মানুষের মধ্যে দুটো সত্তা আছে, একটা হচ্ছে মানব সত্তা আর একটা হচ্ছে দেব সত্তা। মানব সত্তা যেটাকে আমরা বাহ্যিক রূপে দেখতে পাই, দেব সত্তা যেটাকে উপলব্ধি করতে হয়। উনি ওই অংশটাই বলেছেন। অর্থাৎ মানুষের যদি আমরা সেবা করি, কোনো প্রাণীর যদি আমরা সেবা করি, তাহলে অবশ্যই আমরা সেই প্রাণী এবং মানুষের মধ্যে আমরা ঈশ্বরকে লাভ করতে পারি। আর কি বলছেন? মূল বক্তব্য এই কটা চরণের মধ্যে, ঈশ্বর মানুষের হৃদয়ে অবস্থান করেন। ঈশ্বর কোথায় অবস্থান করেন? মানুষের হৃদয়ে অবস্থান করেন। তাই বাহ্যিক আচার নয়, অন্তরের মানবতায় প্রকৃত ধর্ম। এবার দেখে নেব আমাদের এই চরণের অন্তর্গত প্রত্যেকটা শব্দ এবং তার অর্থ। শাস্ত্র, শাস্ত্র ধর্মগ্রন্থ, সখা বন্ধু, প্রাণ অন্তর বা হৃদয়, যুগ অবতার, যুগে যুগে আবির্ভূত মহাপুরুষ, বিশ্ব দেউল সমগ্র বিশ্বের মন্দির, মৃত পুঁথি প্রাণহীন গ্রন্থ, কঙ্কাল মৃতদেহের অস্থি বা পিঞ্জর, অমৃত হিয়া অমর পবিত্র হৃদয়, নিভৃত অন্তরাল হৃদয়ের গভীর গোপন স্থান। এই ছিল আমাদের কবিতার 14 নম্বর থেকে 19 নম্বর যে চরণ, সেই চরণের মর্মার্থ এবং অন্তর্গত শব্দ এবং অর্থ। দেখে নেব বাকি চরণগুলোর মধ্যে কী আছে। এরপর আমরা দেখে নেব এই কবিতার 20 থেকে 24 পর্যন্ত যে চরণ, সেই 20 থেকে 24 অর্থাৎ 4টে চরণের মর্মার্থ এবং তার অন্তর্গত শব্দ এবং অর্থ। এখানে কি বলা হয়েছে? 20 নঙ্গে কি বলা হয়েছে? 20, 21, 22, 23, 24 অর্থাৎ 20 নম্বর যে আমাদের চরণ, সেখানে বলা হয়েছে এই হৃদয়ে এসে লুটায়া পড়ে সকল রাজমুকুট, এই হৃদয়ে এসে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া জেরুজালেম, এই মদিনা কাবা ভবন, মসজিদ এই মন্দির, এই গির্জা এই হৃদয়, এখানেই বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এখানে মিনিং এই পৃথিবীর কথা বলা হয়েছে। এবার দেখে নেব আমাদের এই টোটাল 4টে চরণের কি মর্মার্থ। তারপর দেখে নেব আমরা এখানে শব্দ এবং তার অর্থ। কবি বলেন, মানুষের হৃদয়ের চেয়ে বড় কোনো তীর্থস্থান নেই। তাই তো, মানুষের হৃদয়ের চেয়ে বড় তীর্থস্থান নেই। তীর্থস্থানে আমরা কি করতে যাই? মানসিক শান্তি পেতে চাই, মানসিক শান্তি পেতে চাই। সমস্ত জীবনে যে দুঃখ তাদেরকে মোচন করতে পাই, কিন্তু প্রকৃত শান্তি, প্রকৃত সুখ তীর্থস্থানে নেই। কবি বলছেন প্রকৃত সুখ, প্রকৃত শান্তি তোমার হৃদয়ে আছে।
তোমার হৃদয়ের থেকে বড় তীর্থস্থান আর কিছু নেই। কি বলা হয়েছে? পৃথিবীর সব পবিত্র স্থান নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন। তুমি যাই বলো না কেন, নীলাচলে যাও, কাশী যাও, মথুরা যাও, বৃন্দাবন যাও, বুদ্ধ গয়া, জেরুজালেম, মদিনা, কাবা, সব মানুষের হৃদয়ের প্রতীক। ওখানে যাওয়ার দরকার নেই, তোমার হৃদয়ই সব। আর কি? মানুষের হৃদয়ে প্রকৃত মসজিদ, মন্দির ও গির্জা। এখানেই মহাপুরুষরা সত্যের সন্ধান পেয়েছেন। এই কবিতার এই যে কটা চরণ, এই চরণের মূল বক্তব্য। এরপর দেখে নেবো এক কথায় কি বলছেন। এক কথায় বলছেন, মানুষের হৃদয়ে সকল ধর্মের মিলন ক্ষেত্র এবং সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান। দেখি আমরা শব্দ এবং অর্থের মধ্যে কি বলা হয়েছে। রাজমুকুট, রাজমুকুট বলছে রাজশক্তি, অহংকারের প্রতীক। নীলাচল, পুরীর জগন্নাথ ধাম, মনে থাকবে এটা আন্ডারলাইন করে রাখো। কাশী, কাশী হচ্ছে হিন্দুদের পবিত্র তীর্থস্থান। মথুরা, শ্রীকৃষ্ণের জন্মস্থান। এখান থেকে সমস্ত শব্দ এবং অর্থগুলো কিন্তু ইম্পর্টেন্ট। বৃন্দাবন, কৃষ্ণের লীলাভূমি। বুদ্ধ গয়া, গৌতম বুদ্ধের জ্ঞান লাভের স্থান। জেরুজালেম, ইহুদি, খ্রিস্টান এবং ইসলামদের পবিত্র নগরী। মদিনা, ইসলামের পবিত্র শহর। কাবা ভবন, মক্কার কাবা শরীফ। গির্জা, খ্রিস্টানদের উপাসনালয়। আর ঈসা হচ্ছেন যীশু খ্রিস্ট। দেখে নেবো আমরা বাকি যে চরণগুলো আছে, সেই চরণগুলোর মর্মার্থ এবং সেই চরণের অন্তর্গত শব্দ এবং শব্দের। এরপর দেখে নেবো আমাদের বাকি যে চরণগুলো আছে, অর্থাৎ 25 থেকে 32, অর্থাৎ আমাদের কবিতাতে মোট 32টা মতো চরণ আমরা আমাদের পিপিটিতে রেডি করেছি, যাতে আমাদের পড়াতে সুবিধা হয়। কি থাকছে? 25, 26, 27, 28, 29, 30, 31, 32। কি বলা হয়েছে এখানে? এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ে ধ্যান গুহা মাঝে বসিয়া সক্ষমণি, তাজ্জিল রাজ্য মানুষের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল, শুনিতেছেন আহ্বান, এইখানেই বসে গাহিলেন তিনি কোরআন সাম্যের গান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির এবং কাবা নাই। এরপর দেখবো আমরা এই কটা লাইনের মর্মার্থ কি বলছেন। কবি বলছেন, কবি বিভিন্ন ধর্মের মহান ব্যক্তিত্ব শ্রীকৃষ্ণ, গৌতম বুদ্ধ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এবং অন্যান্য মহাপুরুষের উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছেন যে তারা সকলেই মানুষের কল্যাণ, সত্য, প্রেম ও মানবতার শিক্ষা দিয়েছেন। তাই মানুষের হৃদয়ের চেয়ে বড় কোনো উপাসনালয়, তীর্থস্থান নেই। সত্য, সাম্য এবং মানবতার প্রকৃত উৎসই মানুষের নির্মল হৃদয়। এখানে মূল বক্তব্য কি বলা হয়েছে? সকল ধর্মের মূল শিক্ষা এক, মানব প্রেম, সাম্য এবং সত্য। আর মানুষের হৃদয়ে সেই শিক্ষার সর্বশ্রেষ্ঠ আশ্রয়। এই কবিতা যে আমরা পাঠ করলাম, এই কবিতার অন্তর্গত প্রত্যেকটা বাক্যের মধ্যে একটি কথা বারবার ঘুরে আসছে, সেটা হচ্ছে সাম্যের গান, মানবতার গান, ভালোবাসার গান। সাম্য, সকলের সমানভাবে অধিকার। কবি কাজী নজরুল ইসলাম নির্দ্বিধায়, নির্ভয়ে তিনি লিখেছেন এই সাম্যবাদী কবিতা আমাদের সমাজের সর্বত্র সকল শ্রেণীর মানুষের জন্য একটি উন্মুক্ত প্রাণ, একটি হৃদয়কে সকলের সামনে তুলে ধরতে, যেখানে কোনো অহংকার থাকবে না, যেখানে কোনো জাতি ভেদাভেদ থাকবে না, যেখানে কোনো মানুষের মধ্যে ধর্মীয় বিভেদ থাকবে না। সকল একত্রিতভাবে আমরা বসবাস করব এবং মিলেমিশে থাকার চেষ্টা করব। তার মধ্যেই আমরা খুঁজে পাবো আমাদের প্রকৃত ঈশ্বর, আল্লাহ বা ভগবান বা গডকে। মানুষের সেবায় সর্বশ্রেষ্ঠ। তার জন্যে কোনো তীর্থক্ষেত্রে যেতে হবে না, তার জন্য তোমাকে মদিনা যেতে হবে না, তার জন্য তোমাকে পুরী ধাম যেতে হবে না, কোনো তীর্থস্থানে যেতে হবে না। তোমার হৃদয়ই হচ্ছে প্রকৃত তীর্থস্থান। এবার দেখে নিই আমরা আমাদের এখানে এই শব্দ এবং অর্থের মধ্যে কি বলা হয়েছে। রণভূমি মিনিং যুদ্ধক্ষেত্র, বাঁশির কিশোর শ্রীকৃষ্ণ, ঠিক আছে, এখান থেকেও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ, দাগ দিয়ে রাখবে এবং নোট করে রাখবে। মহাগীতা, শ্রীমদ ভগবদ্গীতা, মেষের রাখাল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। খোদার মিতা, আল্লাহর বন্ধু, ধ্যান গুহা, এখানে বলা হয় খোদার মিতা বা আল্লাহর বন্ধু কাকে বলা হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়। সক্ষমণি, গৌতম বুদ্ধ, তাজ্জিল, ত্যাগ করলেন। কন্দর মানে হচ্ছে গুহা। আরবের দুলাল, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর এক নাম হচ্ছে আরবের দুলাল, অর্থাৎ খুব প্রিয়। সামগান, শান্তি এবং সাম্যের বাণী। এই ছিল আপাতত আমাদের কাজী নজরুল ইসলামের রচিত একটা বিখ্যাত সামাজিক এবং প্রতিবাদী কবিতা, যার নাম হচ্ছে সাম্যবাদী। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিও। এরূপ শিক্ষণীয় ভিডিও পেতে এই আইএসপি তুমান খাতিব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। শুধু একলা দেখলে হবে না, কখনো কখনো বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে হবে, কেননা বিদ্যা দান করলে বিদ্যা বাড়ে।
আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।